দুর্নীতি মামলায় একের পর এক জামিন, অপরাধ প্রমাণে বারবার ব্যর্থতা। কি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? আর কবে ঘুম ভাঙবে ইডি সিবিআই এর? 2 বছর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে হালে আরজি করের তরুণী চিকিৎসকের হত্যা জট, সঠিক তদন্তের আশায় দিন গুনছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল। সালটা 2021। প্রবল রাজনৈতিক চাপ, দলে ভাঙনের পরেও বিপুল ভোট এবং জনসমর্থন নিয়ে ফের বাংলায় মসনদ দখল করে তৃণমূল নেত্রীর কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, শিক্ষা, কয়লা পাচার এবং গরু পাচার। একের পর এক গ্রেফতারি, হাইকোর্টে ধাক্কা। অবশেষে সব মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই এর হাতে। ত্রিফলা দুর্নীতির মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় রেশন দুর্নীতি মামলাও। সেখানেও হাইকোর্টে রাজ্যের ধাক্কার পর মামলা যায় ইডি সিবিআই ঘরে। এরপর তদন্ত চলেছে মাসের পর মাস ধরে, কিন্তু সমাধান অধরা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত রায় সামন্ত এবং চন্দন মণ্ডল। সোমবার শিক্ষক দুর্নীতি মামলাতেই জামিন মেলে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও। কয়লা পাচার মামলায় জামিন পেয়েছেন অনুপ মাঝি, বিকাশ মিশ্র, জয়দেব মণ্ডল, নীরদ মণ্ডল, গুরুপদ মাঝি, নারায়ণ খড়কা। অন্যদিকে গরু পাচার মামলায় জেল মুক্তি ঘটেছে অনুব্রত মণ্ডল, সাইগাল হোসেনেরও। বিভিন্ন মামলায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি। 2 বছর হয়ে গেল দুর্নীতি পর্দাফাশ হয়েছে, এখনো পর্যন্ত কিছুই প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোথাও গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা হারাচ্ছেন আবেদনকারীরা। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, তবে কি এবার প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবেন পার্থ চট্টোপাধ্যায়ও? কারণ রাজ্যে যখন দুর্নীতি তদন্তে রোজই শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকরা, তখনই এলো সুপ্রিম কোর্টের সেই নির্দেশ। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ পেশ করতে না পারলে ওই ব্যক্তিকে দিনের পর দিন আটকে রাখা যাবে না। তাহলে এখন কোন পথে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের সাম্প্রতিক সময়ে 4 দুর্নীতি মামলার তদন্ত? এখানেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। কারণ তদন্ত করতে গিয়ে এই বছরের জানুয়ারি মাসে উত্তর 24 পরগনা সন্দেশখালীতে আক্রান্ত হলো ইডি। সেই মামলাতেই সম্প্রতি জামিন হয়ে গেল অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের। ব্যক্তিগত 50 লক্ষ টাকার বন্ডে জামিন পান বাকিবুর। একই সঙ্গে জামিন পেয়েছেন উত্তর 24 পরগনার 2 তৃণমূল নেতা শঙ্করাঢ্য ও বিশ্বজিৎ দাস। যদিও এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মুক্তি এখন সময়ের অপেক্ষা বলেই দাবি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। চলতি বছরের 9 আগস্ট আরজি করে সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের নিথর দেহ। তাকে ধর্ষণ খুনের অভিযোগ সামনে আসতেই বিচারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ, অবস্থান সবই হয়েছে। রাজ্য পুলিশের তদন্তে আস্থা ছিল না পরিবারের, তাই সিবিআই তদন্তের দাবিতে সুর চড়িয়েছিলেন নির্যাতিতার বাবা মাও। কিন্তু এই মামলাতেও কাঠগড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসল দোষীদের শাস্তির দাবিতে জুনিয়র চিকিৎসক, রাজনৈতিক দলগুলি সরব হলেও এখনো পর্যন্ত খুন ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হলেও খুন ধর্ষণের মামলায় তার গায়ে দাগ লাগেনি। এবার কার উপর ভরসা রাখবেন নির্যাতিতার বাবা মা? শুধু আপনারা এই কজন বললে হবে না, সমস্ত দেশের লোক, সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে। যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই। এবং তারাই তো সিবিআই চেয়েছিলেন, তাহলে এবার কোথাও না কোথাও তো দাঁড়াতে হবে। আজকে সিবিআই তারা মানতে পারছে। সিবিআই কার? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কার? কেন্দ্রীয় সরকারের। তাহলে সিবিআই তদন্ত চলছে, সিবিআই চার্জশিট দিয়েছে, বিচার হচ্ছে, তাতে আস্থা না রাখতে পেরে বিজেপির কাছে আসা, এটা তো স্ববিরোধিতা। তবে কি কোনো মামলাতেই অপরাধ প্রমাণ হবে না? প্রমাণের অভাবে একের পর এক অভিযুক্তরা ছাড়া পেয়ে যাবে? তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে রইল কি? প্রশ্ন সব মহলে। কলকাতা টিভি।